الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনা দিন চর্চার মজলিসে একত্রিত করে দিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইসলামের পবিত্রতম বিধান ফরজ বিধান হজের বিধান নিয়ে আলোচনা করতেছিলাম। হজের এই সফরটা কতটুক আদব এহতেরামের সাথে এবং কি পরিমাণ আল্লাহ প্রেমে অলঙ্কৃত এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে। হজের সফরটা আসলে বান্দার সাথে আল্লাহর মহাব্বতের লেনদেনের একটা সফর। তাই এই সফরের গুরুত্বকে অনুধাবন করা, সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা এবং সফরের প্রত্যেকটা কাজ করা অত্যন্ত জরুরি। এই সফরটা আশা এবং ভয়ের সফর। এই সফর দ্বারা আমি জীবনের চরম সফলতা নিয়েও ফিরতে পারি, আর এই সফর থেকে যদি খালি হাতে আমার ফেরা হয় তাহলে এইটা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভোগ। খুব এহতেরামের সাথে আদবের সাথে
এই ইবাদতটাকে যেভাবে করা দরকার, যদি সেভাবে এই ইবাদতটা আমার পূর্ণ হয়, তো আমার জন্য জীবনের সবচেয়ে বড় সুসংবাদ এই সফরের মাঝে আছে। আল্লাহ তাআলার নবী সুসংবাদ দিয়েছেন, এই সফর থেকে একজন মানুষ যখন এই সফরের কাজগুলোকে ইহতিমামের সাথে আদায় করে, অনুচিত কাজ থেকে বিরত থাকে, সে তার বাড়িতে ঠিক এইভাবে ফিরে আসে যেমন একটা সময় সে তার মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে। আর এই সফর থেকে যে খালি হাতে ফিরে আসে, তো এটা তো তার জন্য অনেক বড় দুর্ভোগ। যে সফর করার সুযোগ পাওয়ার পর এত বরকতপূর্ণ একটা সফর হইল ঠিকই, কিন্তু তার মূর্খতার কারণে, তার না জানার কারণে, তার বেআদবির কারণে তাকে খালি হাতে ফেরত দেওয়া হয়েছে। তাই আদব এবং মহাব্বতের সাথে এই ইবাদতটাকে পূর্ণভাবে করা যায়। এবং সবচেয়ে বড় আদব, মহাব্বতের সবচেয়ে বড় দাবি হলো যে অন্তরটাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় দ্বারা ভরপুর করে তোলা। এটা খুব জরুরি। অন্তরটাকে সম্পূর্ণ আল্লাহর শুকরিয়া আদায় দ্বারা ভরপুর করে তোলা। গায়রুল্লাহর মহাব্বত, গায়রুল্লাহর আজমত, গায়রুল্লাহর বরকত, এটা থেকে অন্তরকে সম্পূর্ণ খালি করে ফেলা। আল্লাহর সাথে বান্দা যদি মহাব্বতের লেনদেন করতে চায়, গায়রুল্লাহর মহাব্বতকে ছেড়ে দিতে হবে। দিলের মাঝে গায়রুল্লাহর মহাব্বত থাকা যাবে না, গায়রুল্লাহর আজমত, গায়রুল্লাহর বরকত থাকা যাবে না। কারণ আল্লাহর কাছে আমি মহাব্বত চাই, আবার গায়রুল্লাহকেও আমি তাজিম করি। আল্লাহর কাছে এই মহাব্বতটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মহাব্বতের মিথ্যা দাবিদার। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে আল্লাহর মহাব্বত কিভাবে অর্জন করতে হবে এটার উপর আলোচনা করছে। শেখ সাদী বলতেছেন, আল্লাহর মহাব্বত যদি চাও, তোমার দিলের মাঝে যদি আল্লাহর মহাব্বতকে তৈরি করতে চাও, আর এটা চাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, আমি এই কথা বলতে চাই আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে গায়রুল্লাহকে দিল থেকে সরায় দেব। দিলের মাঝে গায়রুল্লাহকে জায়গা দিও না। তাআম্মুল দরাই নায়ে দিল কুনি, সফাই বতদরিজ হাসিল কুনি। তাআম্মুল দরাই নায়ে দিল কুনি, তাআম্মুল দরাই নায়ে দিল কুনি, সফাই বতদরিজ হাসিল কুনি। পূর্ণ দিলটা আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামত, আল্লাহর আজমত দ্বারা ভরপুর করে তুলতে হবে পূর্ণ দিলটা। এই জন্য শেখ সাদী বলতেছেন, তোমার চোখের সামনে তোমার দিলটাকে রাখো, মুরাকাবায় বৈশা তোমার চোখের সামনে তোমার দিলটাকে রাখো। তারপর দেখো যে দিলের মাঝে কি আছে। দিলের মাঝে গায়রুল্লাহর তাজিম, গায়রুল্লাহর বরকত আছে, ওটাকে ফালায় দাও। দিলের মাঝে আছে যে এই পৃথিবী বড়, এটা ফালাও, আল্লাহ বড়।
দিলের মাঝে আছে আমার ঘর, এটা ফালাও, আল্লাহকে বসাও। দিলের মাঝে আছে আমার দেশ, ফালাও, এটাকে আল্লাহকে বসাও। দিলের মাঝে আছে আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্বজন, আমার আপনজন, বন্ধু বান্ধব, ফালাও, আল্লাহকে বসাও। দিলের মাঝে আছে রাষ্ট্র, রাষ্ট্রের ভয়, সামাজিক ভয়, সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, এটাকে ফালাও, আল্লাহকে বসাও। দিনের মাঝে দোকানদারির ফিকির আছে, এটা পুরা দিলটাকে আচ্ছন্ন করে ফেলছে, ঘেরাও করে রাখে, এটা ফালা দাও, সে জায়গায় আল্লাহকে বসাও। যে এই সমস্ত কিছুর চাইতে এই কোনো কিছুই আমার দিলে থাকার বস্তু না, এটা আমার দিলে থাকার বস্তু না। দিলের মাঝে থাকবে তো শুধু আল্লাহ। এই সমস্ত জিনিস দ্বারা তো কিছু হবে না, হবে কার দ্বারা? আল্লাহর দ্বারা। কারণ এই সব কিছু পৃথিবী, এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহ এবং আল্লাহর সত্তা চিরস্থায়ী। এই দিলের মাঝে এই সমস্ত ক্ষণস্থায়ী জিনিসকে বসায়ও না। তাহলে এই দিলের মাঝে এটাকে বসানোর দ্বারা দিল বরবাদ হয়ে গেল, দিল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দিলের মাঝে আল্লাহর আজমত, আল্লাহর বরকতকে বসাও। দিলের মাঝে শুধু আল্লাহ থাকবে। ইত্যাদি বলতেছেন দিলের মাঝে শুধু কে থাকবে? এজন্য দিলটাকে সামনে আনো, যে আমার দিলে কি আছে। আমার দিলে আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার দোকান, আমার চাকরি, আমার ব্যবসা, এইসবকে আমার দিলের মাঝে বড় মনে হইতেছে, আল্লাহর হুকুমটাকে ছোট মনে হইতেছে। এসব ফালায়া দাও, একটা একটা করে ফালায়া দাও। আর ওই জায়গায় আল্লাহর হুকুমের বরকত, আল্লাহ তাআলার বরকতকে বসাও, যে না, আমার চাকরি, ব্যবসা, বাণিজ্য সমস্ত কিছুর চাইতে আল্লাহর হুকুম বড়, আল্লাহ বড়, এটা বসাও। ঠিক দিলের পিছনে মেহনত করতে হবে। এইভাবে দিলের পিছনে মেহনত করতে হবে, খুব জরুরি মেহনত এইটা। তাআম্মুল দরাই নয়ে দিল কুনি, সফাই বতদরি যে হাসিল কুনি। তোমার দিলটাকে নিয়ে ভাবো, তোমার দিলটাকে, তোমার দিলের আয়নাটাকে, দিলের যে আয়নাটা, এটাকে নিয়ে ভাবো। আর দেখো এই আয়নার মাঝে কোন কোন জিনিসের দাগ আছে, কোন কোন জিনিসের দাগ আছে। দাগগুলো পরিষ্কার করো, একটা একটা করে, একটা একটা করে দাগ পরিষ্কার করো। দিলটা তো পুরাটা জমে গেছে, দাগে দাগে ভরপুর হয়ে গেছে। দিল তো এটা স্বচ্ছ আয়না, এটার মধ্যে কিছুই থাকা যাবে না। কারণ এ জায়গায় কার ঠিকানা হবে? আল্লাহর ঠিকানা হবে। वो दिल में आती है समझ में नहीं आती, वो दिल में आती है समझ में नहीं आती, बस जान लिया मैं तेरी पहचान यही है। আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলার পরিচয় নাই। আসে আল্লাহর পরিচয় দিয়ে পেশ করা যাবে? আল্লাহকে পরিচয় দেওয়ার কোনো ভাষা আছে? নাই। আল্লাহ থাকেন কোথায়? আসমানে না জমিনে? এটা বলার কোনো ভাষা নাই। সবই তো আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের অন্তরে থাকেন। মুমিনের অন্তরে আল্লাহ তাআলা নিজের একটা ঠিকানা করেন। এই মুমিনের অন্তরটা, এটাকে আল্লাহ তাআলা এই আসমান জমিনের চাইতে বড় করতেন। আল্লাহর সমস্ত সৃষ্টি কুলের চাইতে এটাকে আল্লাহ তাআলা বড় করে দিতেন। কারণ ওই জায়গায় কার ঠিকানা হয়? ওই জায়গায় আল্লাহ আসেন। কবি এটাই বলতেছেন যে আল্লাহরে বুঝেও আসে না যে আল্লাহ কেমন।
এটার বুঝানো সম্ভব না, বুঝে আসেও না, তবে এটা দিলের মাঝে আসে, এটা দিলের মাঝে এটা ঠিকানা হয়। এইটাই আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় এইটা যে আল্লাহকে বুঝ দ্বারা বুঝে আসে না, আল্লাহকে দিল দ্বারা বুঝতে হয়, দিল দ্বারা আল্লাহকে বুঝে আসে। সেই দিল, মানুষের যে অন্তর, এই অন্তরটা এটাকে একদম আয়নার মতো ঝকঝকে তকতকে পরিষ্কার রাখতে হবে। কারণ এই জায়গায় যদি একটা দাগ থাকে, একটা দাগ, এই একটা দাগ যে জায়গায় আছে, এই অপরিচ্ছন্ন জায়গায় আল্লাহ প্রবেশ করেন না। আল্লাহকে এই জায়গায় ঠিকানা দেওয়া যায় না। এটা একদম পরিষ্কার করে ফেলতে হবে। এটা একদম যখন পরিষ্কার, তো যে দিলটা একদম পরিষ্কার, স্বচ্ছ স্বচ্ছ তকতকে পরিষ্কার, ঝকঝকে পরিষ্কার, একদম আয়নার মতো, এই দিলের মাঝে আর কিছুই নাই, গায়রুল্লাহর কোনো কিছু নাই, গায়রুল্লাহর মহাব্বত, গায়রুল্লাহর আজমত কোনো কিছু নাই। তখন এই দিলটা আল্লাহর হয়ে যায়, এই দিলটাকে আল্লাহ নিজের করে নেন। সেই বলা হইতেছে গায়রুল্লাহকে দিল থেকে একদম হটাও, একদম দূর করো গায়রুল্লাহকে, এটা রাইখো না, এটা দিলের মাঝে বসার যায় জিনিসটা। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। তোমার এই দিলটা, এটা অনেক দামি, অনেক দামি। এই আসমান যত দামি, এই জমিন যত দামি, এই পৃথিবীটা যত দামি, তোমার দিলটা তার চাইতে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। মুমিনের দিলই তো আল্লাহর আরশ, এই দিলটা অনেক দামি, এটার দাম দিতে হবে, এটার যত্ন করে রাখতে হবে। এটা এমন কোন জিনিসের কাছে অর্পণ করা যাবে না যে জায়গায় দিল দিলে দিলটা নষ্ট হয়ে যাবে। দিল নিজে নষ্ট হবে, নিজে পচবে, আমারও পচায় ফেলবে। আর এই দিলটাকে যখন দিলের যে স্রষ্টা আল্লাহর কাছে হস্তান্তর করা হবে, এই দিলটা দামি হয়ে যাবে না? এই দিলটা দামি হয়ে যাবে, অনেক দামি। এই দিলের দাম অনেক, আল্লাহর জান্নাতের চাইতেও এই দিলের দাম বেশি। এই দিলওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবং এই দিলওয়ালা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিকট ভাজন। যে দিল একজন মানুষ যত্ন করে রাখছে, ঝকঝকে তকতকে রাখছে, গায়রুল্লাহকে ঢুকতে দেয় নাই, এটাকে আল্লাহর জন্য পরিষ্কার রাখছে। সেই শেখ সাদি বলতেছেন, তাআম্মুল দরাইনায়ে দিল কুনি, তোমার দিলের দিলটাকে চোখের সামনে আয়না দেখো যে এই জায়গায় কোনো দাগ আছে কিনা, আয়নার মতো ঝকঝকে তকতকে পরিষ্কার করো। বতদরি যে হাসিল কুনি, সফাই বতদরি যে হাসিল কুনি, এটা ধীরে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করো। গায়রুল্লাহকে একটা একটা করে সরাও, সে জায়গায় আলহামদুলিল্লাহ বসাও। গায়রুল্লাহকে সরায় কি বসাইতে হবে? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ করছেন, এটা গায়রুল্লাহ করে নাই, করছে কে? আল্লাহ। এটা বসাইতে হবে। এটা গায়রুল্লাহ করতে পারে না, করতে পারেন কে? আল্লাহ। এটা গায়রুল্লাহর অবদান না, অবদান কার? আল্লাহর। ঠিক এরকম দিল থেকে গায়রুল্লাহকে দূর করতে হবে, আর এই জায়গায় বসাইতে হবে কাকে? আলহামদুলিল্লাহ বসাইতে হবে। এটা সবচেয়ে বড় প্রস্তুতি। কারণ আমার বাইতুল্লাহ যে জিয়ারত, বাইতুল্লাহর সফর, কিন্তু এই ঘোষণা দেওয়ার জন্য
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, এই কথাটা বলার জন্য কিন্তু বাইতুল্লাহ যাওয়া। তো এই কথাটা দিল থেকে বলতে হবে না, এটার প্রস্তুতি নিতে হবে, এটার মস্ক করতে হবে যে আমি কি বলতেছি, এটা বুঝা বলতে হবে যে আল্লাহ তোমার কাছে আসছি, এই বিশ্বাস নিয়ে আসছি যে তোমার কোনো শরীক নাই, সব তুমি করো। আমার দিলের মাঝে, দিলের আয়নাটাকে, দিলটাকে স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে তকতকে বানায়া আমি তোমার ঘরের কাছে আসছি, এই দিলের মাঝে তোমাকে বসাবো, এই জন্য আসছি। এই দিলের মাঝে শুধু তুমি, এই কথাটা বলার জন্য আসছি, এই কথাটা বলার জন্য আসছি। তাই বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করার সাথে সাথে আমাদের সকলের নিয়ত আছে না ইনশাআল্লাহ? নিয়ত যেহেতু করছি, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সবাই। আমি যদি প্রস্তুত হই, বাইতুল্লাহর ডাক আসবে, আমি প্রস্তুতি নিব, আর আল্লাহ তাআলা বাইতুল্লাহ ডাকবেন না, হইতে পারে? প্রস্তুতি নেন, চলেন আমরা প্রস্তুতি নেই, ডাক আসবে। আর প্রস্তুতি ছাড়া শুধু একটা সফর করে এসে তো লাভ নাই, প্রস্তুতি নিয়ে যাও। এই নিয়ত করার পরেই একদম পর মুহূর্ত থেকে প্রস্তুতি শুরু করে ফেলতে হবে। আমরা একদম আজকে থেকে সকলেই প্রস্তুতি গ্রহণ করি, এবং সে প্রস্তুতিটা সবচেয়ে বড় প্রস্তুতি কি? যে দিল তৈরি করতে হবে। দিল, ওই দিল নিয়ে বাইতুল্লাহ যেতে হবে, দিলটাকে তৈরি করতে হবে, পরিষ্কার করতে হবে গায়রুল্লাহ থেকে, যেন গায়রুল্লাহর একটা অস্পষ্ট দাগও না থাকে। একটা আয়না, আয়নার মাঝে দাগ আছে, এই দাগওয়ালা আয়না নিবেন, কিনবেন, যে আয়নার মাঝে দাগ আছে সেই আয়না কি আপনি খরিদ করবেন, ক্রয় করবেন? করবেন না। ঠিক আল্লাহর দরবারেও যে দিলের মাঝে দাগ আছে, এই দিলকে আল্লাহ তাআলা কবুল করেন না। যেই দিলে দাগ নাই, আল্লাহ তাআলা সেই দিলটাকে নেন, তারপর দিলটাকে নিয়ে এর বিনিময়ে তাকে জান্নাত দান করেন। সেই জান্নাত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিলটাকে এই অন্তরটাকে দাগ মুক্ত রাখতে হবে। কিসের দাগ? গায়রুল্লাহর দাগ। এই দিলের মাঝে ভরপুর ভাবে থাকবে আল্লাহ। কি থাকবে? আল্লাহ। এটা গায়রুল্লাহ থাকবে না, থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থাকবে। তাই যখন বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করছি, দিলের মাঝে আল্লাহকে, আমার দিলের মাঝে আল্লাহ, এই নিয়তটা ঠিক যখন থেকে করছি, ঘর সংসার নিয়ে পেরেশানি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডাবাজি, হাসি তামাশা সমস্ত কিছুকে বর্জন করে জিকিরের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আমি তো পেরেশান আমার দিল নিয়ে, যে আমার দিলটা খালি করতে হবে। তখন দিলটারে যদি ভইরেই রাখি, তাহলে এই ভরা দিল নিয়ে তো গিয়ে কিছু নিয়ে আসা যাবে না। এটা খালি করে নিতে হবে, একদম খালি করে নিতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে, যে আমি শুধু আল্লাহর জন্য যাইতেছি, আল্লাহর কাছে যাইতেছি, খালি করে নিয়ে যেতে হবে। এটারে ভরা নিয়ে গেলে তো এখানে কিছু পাওয়া যাবে না, এটারে খালি করে নিয়ে যেতে হবে। এবং খালি করে নিয়ে যেতে হবে শুধু আল্লাহর জন্য, খালি করে নিয়ে যেতে হবে। এখন থেকে ফিকির যে না, আমার পেরেশানি তো আমার দিল নিয়ে, দিল খালি করতে, দিলের মাঝে সংসারের ফিকির এটা দিলে থাকবে না। দিলে থাকবে আল্লাহর ফিকির, দিলে থাকবে আমার আমলের ফিকির, দিলে থাকবে আমার আখিরাতের ফিকির। এটা দিলের মাঝে জায়গা দেওয়া যাবে না। ঘর সংসার এটা এরকম কোন জিনিস না, এমন দামি কোন জিনিস না যেটা দিলে রাখা যায়। এটাকে দিলে রাখা যাবে না, এটা দিলের বাইরে থাকবে, দিলে এটা ঢুকবে না। এটা পথের মাঝে এই কাজগুলো করে দিতে হবে। কিন্তু আমার মঞ্জিল কি? আখিরাত।
আমার মঞ্জিল জান্নাত না? জান্নাত। পথের মাঝে ঘর সংসার করে দিতেছি, পথের মাঝে বন্ধু বান্ধব এদের সাথে চলতেছি, পথের মাঝে এরা সবাই হলো আমার পথের পথিক। এরা কেউ আমার মঞ্জিল না, এরা কেউ আমার মঞ্জিল, আমার গন্তব্য না। আমার গন্তব্য তো আল্লাহ, আমার গন্তব্য জান্নাত। খুব বোঝার চেষ্টা করি, আমার গন্তব্য কি? আল্লাহ। আমি রাজি খুশি কাকে করতে চাই? আল্লাহকে। আমি কি স্ত্রীকে রাজি খুশি করতে চাই? স্ত্রীকে রাজি খুশি করার জন্য কি আমার জীবন? আমি কি সন্তানকে রাজি খুশি করতে চাই? সন্তানকে রাজি খুশি করার জন্য কি আমার জীবন? আমি কি আমার সমাজকে খুশি করতে চাই? এই সমাজটাকে খুশি করার জন্য কি আমার এই জীবন? আমি কি আমার রাষ্ট্রকে, রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিদেরকে তোষামোদ করতে চাই? এদেরকে তোষামোদ করাই কি আমার জীবন? এজন্য কি আমার জন্ম? না, আমার জন্ম তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তাই আমার মাকসাদে হায়াত, আমার জীবনের গন্তব্য, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। স্ত্রী সন্তান এদের সাথে চলতেছি, এরাও এই পথে চলতেছে, আমিও এই পথে চলতেছি। পথের মাঝে তাদের যেন কষ্ট না হয়, এদিকে আমার লক্ষ্য রাখতে হবে, এতে আমার আল্লাহ নারাজ হবেন। এজন্য তাদের যেন কষ্ট না হয়, এদিকে আমার ফিকির করতে হবে। এদের কারোর সাথে যেন আমার অন্যায় আচরণ না হয়, এদিকে আমার খেয়াল রাখতে হবে। কিন্তু আমার গন্তব্য, আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য স্ত্রী সন্তান, ঘর, ব্যবসা বাণিজ্য নয়। এটা আমার লক্ষ্য না, এটা আমার জীবনের মঞ্জিল না। আমার জীবনের মঞ্জিল জান্নাত, আমার লক্ষ্য আল্লাহকে খুশি করা। ব্যাপারটা বুঝে আসলো না? এটাকে দিলের মাঝে বসানো। এখন আমি তো আল্লাহকে খুশি করার গন্তব্যে যাচ্ছি, কিন্তু আমার দিলের মাঝে ঘরের ফিকির, আমার দিলের মাঝে ব্যবসার ফিকির, চাকরির ফিকির না। মুমিনের তো কোন অবস্থাতেই তার দিলের মাঝে ঘর সংসার আর চাকরি বাকরির ফিকির থাকবে না। সর্বাবস্থায় মুমিনের দিলের মাঝে ফিকির থাকবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আমার কোনো কাজ দ্বারা যেন আল্লাহ বেজার না হন, আমার কোনো কাজ দ্বারা যেন আল্লাহ তাআলা অসন্তুষ্ট না হয়ে যান, এটা হলো আমার ফিকির। তাই একদম জিন্দেগির লক্ষ্য বানায় নেই, এবং এটা বানাইতেই হবে। এটাই তো জীবনের লক্ষ্য, যে আমার দিলটা এটাকে আল্লাহর জন্য খালি করতে হবে। আমার এমন সমস্ত আচরণ, এমন সমস্ত অভ্যাস, এমন সমস্ত কাজ বর্জন করতে হবে যে কাজে আল্লাহ নারাজ হন। আমার স্ত্রী নারাজ থাকুক আমার প্রতি, আমার কিছু যায় আসে না। আমার সন্তান নারাজ, আমার কোনো যায় আসে না। আমার সমাজ নারাজ, আমার কোনো যায় আসে না। আমার পূর্ণ রাষ্ট্র নারাজ, আমার কোনো যায় আসে না। আমার কিছু যায় আসে? কিছু যায় আসে না। আল্লাহ নারাজ, আমার তো সর্বনাশ হয়ে গেল। এই অনুভূতি আসতে হবে। লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। আল্লাহ এজন্যই বলতেছেন যে ইব্রাহিমের ঘটনাটা মনে করো। ইব্রাহিম কি করছিল? আমি আল্লাহকে খুশি করার জন্য ঘর নারাজ, সে ঘরকে গুরুত্ব দেয়নি যে আপনি নারাজ হন, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। তার সমাজ নারাজ, সে সমাজকে বলছে যে আপনারা নারাজ, নারাজ থাকেন, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। রাষ্ট্র নারাজ, ইব্রাহিম বলছেন যে এ রাষ্ট্রে আমি থাকবো না, এ রাষ্ট্রে থাকার আমার দরকার নাই, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআ ইয ক্বালু লিকওমিহিম। ইব্রাহিমের ইতিহাস দেখো, শিক্ষা গ্রহণ করো। সে তার জাতি, তার রাষ্ট্রকে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছিল,
ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তার রাষ্ট্র তাকে বলবে যে তোমাকে আমরা ত্যায্য করব, বের করে দেব, তা না, আমরা তোমাকে বয়কট করব। পূর্ণ রাষ্ট্র তার বিপক্ষে, পূর্ণ সমাজ তার বিপক্ষে, পূর্ণ পরিবার তার বিপক্ষে। পরিবার তাকে হুমকি দিবে, নিয়ম এইটা, পরিবার তাকে হুমকি দিবে তোমাকে আমরা বয়কট করব। সমাজ বলবে তোমাকে আমরা বয়কট করব, রাষ্ট্র বলবে একে আমরা বয়কট করব। কিন্তু ইব্রাহিম কি করতেছেন? ঈমানকে অর্জন করার পর তিনি ঘোষণা দিচ্ছেন তার রাষ্ট্রকে, তার সমাজকে, ইন্না বুরাআউ মিনকুম, আমি তোমাদেরকে বয়কট করলাম। ইব্রাহিম একা, তার সাথে কেউ নাই, তার সাথে কেউ নাই, সে ঘোষণা দিতেছে আমি তোমাদেরকে বয়কট করলাম। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত মন গড়া উপাস্যের, তোমরা গায়রুল্লাহর পূজা করতেছো, গায়রুল্লাহকে বড় মনে করতেছো, আমি এর সাথে নাই। কাফারনা বিকুম বাদা বাইনানা, কাফারনা বিকুম, আমি তোমাদের সাথে সব ধরনের সম্পর্ককে অস্বীকার করলাম। বলতেছে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই শুধু তাই না, ইব্রাহিম একা একা একজন মানুষ, পূর্ণ সমাজ, পূর্ণ রাষ্ট্রকে বলিষ্ঠভাবে বলতেছে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আজ থেকে তোমাদের মাঝে আমার মাঝে এই বয়কট চলবে, আদাওয়াত ওয়াল বাগযা, শত্রুতা চলবে, বিদ্বেষ চলবে। আমি তোমাদের বিদ্বেষী, আমি তোমাদের শত্রু। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আমার সাথে যদি সমঝোতা করতে চাও এক আল্লাহয় বিশ্বাসী হও। আমার সাথে সমঝোতা করতে হইলে এক আল্লাহয় বিশ্বাসী হও। আমি বহু ইলাহে বিশ্বাসী না, আমি এক আল্লাহর বরকতে বিশ্বাসী। আর কারো বরকত আর কারো আজমত আমি মানি না। হযরত ইব্রাহিম ঘোষণা দিতেন। তাই ঠিক একজন ইমানদারের ইমানের ঘোষণাটা, ইমানের গুরুত্বটা তাকে এইভাবে উপলব্ধি করতে হবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। দিলকে তৈরি করতে হবে। এরকম হইলে দিল তৈরি হইল। কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলতেছেন, নবী এই সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, এই তোমাদের পূর্বপুরুষদের রীতিনীতি, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের আবদার, পূর্বপুরুষদের রীতিনীতি, তোমাদের সন্তানদের আবদার, ও আজওয়াজুকুম, স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা, ও আশীরাতুকুম, স্বজনের টান, আত্মীয় স্বজনের টান, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, অনেক কষ্টে অর্জিত সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তিলে তিলে সারা জিন্দেগির শ্রম দ্বারা গড়ে তোলা কলকারখানা, নিজের ব্যবসা, অমাসাকিন তারদাউনাহা, নিজের ঘর, নিজের বাড়ি। আল্লাহ বলতেছেন এই সমস্ত জিনিসগুলো, নিজের পূর্বপুরুষদের রীতিনীতি, সন্তানদের আবদার,
স্ত্রীর সোহাগ ভালোবাসা, আত্মীয় স্বজনের টান, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এসব যদি তোমার কাছে আল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর হুকুমের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, সামনে তো মৃত্যু আসতেছে, তখন বুঝবা এ কোনো কিছুই কিছু না, এ কোনো কিছুই কিছু না, এরা কেউ রক্ষা করতে পারবে না, কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার না, এটা বুঝবা। মরণের কথা মনে করো, মরণটাকে সামনে রাখো, তাহলে দেখবা পূর্বপুরুষদের রীতিনীতি ধরে কি হবে, ধরতে হবে তো নবীকে। মরণের কথা ভাবো, তাহলে দেখবা সন্তানের আবদার এটা পূরণ করতে ইচ্ছা হইব না যখন এটা আল্লাহর হুকুমের বিপরীত হবে। সন্তান যত প্রিয় হোক, যত আবদারি করুক, যে আমার একটা রেডিও কিনা দাও, আমার একটা ক্যামেরা সেট কিনা দাও, ঘরের মাঝে ডিশটা লাগাইয়া দাও, তুমি যদি মরণের কথা চিন্তা করো তাহলে এটা কিনা দিতে পারবা? পারবা না, পারবা না এটা কিনা দিতে। তুমি চিন্তা করবা মরার পরে তো এই যে যা কিছু করবো নষ্টামি, জবাবটা আমারও দিতেই। আমি তো মসজিদে বৈশা ছিলাম, আমি কোনোদিন দেখি নাই, কিন্তু এটার খরচটা তো আমি দিছি। মাসে মাসে ডিশের খরচ, মাসে মাসে এই টেলিভিশনের কারেন্ট বিল, এটা কিনা সমস্ত কিছু তো আমার দ্বারা হয়েছে, আমি দেখি না। আমি মসজিদে আসি, আল্লাহ বিল্লাহ করি, আমার বয়স হয়েছে, এখন এইসব পাংপুং করার, এই সমস্ত নষ্টামি করার এখন আমার সময় নাই। কিন্তু কিনা দিচ্ছি কে? আমি না? কিনা দিচ্ছে কে? আমি কিনা দিচ্ছি না? তো জবাবটা কার দিতে হবে? আমার দিতে হবে না? জবাবটা কিন্তু আমারই দিতে। আমি যদিও দেখি নাই, কিন্তু এই পুরা ঘর নষ্ট করার জন্য প্রধান আসামি, হুকুমের আসামি, এটা কাকে করা হবে? আল্লাহর আদালতে আমারই করা হবে। আমি ছিলাম না, আমি ছিলাম না সেই জায়গায়, কিন্তু হুকুম দিচ্ছি কে? আমি। পয়সা দিচ্ছি আমি, হুকুম আমার, পয়সা আমার, সবকিছু আমার। সুতরাং প্রধান আসামি কি অন্য কেউ না? আমি। আমি না? প্রধান আসামি আমি না? আমি প্রধান আসামি। এই খুব বুঝার ব্যাপার, এই জিনিসগুলোকে বুঝতে হবে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। এই দেখেন বাইতুল্লাহর মুসাফির, আমরা তো সকলেই বাইতুল্লাহর মুসাফির, আমাদের সকলের গন্তব্য বাইতুল্লাহ না? আমরা সেজদা করি কোন দিকে? বাইতুল্লাহর দিকে না? বাইতুল্লাহর দিকে। তাই প্রত্যেকটা বাইতুল্লাহ আশেক, রওজায়ে পাকের আশেক, আল্লাহর আশেক, নবীর আশেক। তাদের দিলটা আল্লাহ এবং নবীর ভালোবাসায় ভরপুর করে তুলতে হবে। দিলের মাঝে স্ত্রী সন্তানের মহাব্বতের চাইতে আল্লাহ, আল্লাহর রসুলের মহাব্বত বেশি থাকতে হবে। পরিবার পরিজন, চাকরি বাকরির মহাব্বতের চাইতে আল্লাহ, আল্লাহর রসুলের মহাব্বতটা বেশি থাকতে হবে। যদি দেখা যায় কম, আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো তোমার ঈমান কতটুকু অর্জিত হয়েছে, এটার পরীক্ষার জন্য আমি একটা মানদণ্ড, একটা মিটার দিয়ে দিলাম, একটা মিটার, একটা বাটখারা দিয়ে দিলাম, ওজন করার একটা যন্ত্র দিয়ে দিলাম। ঈমান তোমার অর্জিত হয়েছে কি হয় নাই, ঈমানের স্তরটা তোমার কোথায়, এটাকে বোঝার জন্য একটা যন্ত্র দিয়ে দিলাম। যন্ত্রটা কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত, এটা হলো যন্ত্র। আল্লাহ বলতেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার দিলের মাঝে আমার ভালোবাসা স্থান না করে নিবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পূর্বপুরুষদের রীতিনীতি, তার সন্তানদের আবদারের চাইতেও আমার মহব্বতটা দিলের মাঝে বেশি না হবে,
ওয়ান্নাসি আজমাইন, এবং অন্য সমস্ত মানুষদের মহাব্বতের চাইতে আমার মহাব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কামেল মুমিন তুমি হতে পারো না। আল্লাহ বলছেন মাপো, অন্যের মহাব্বত বেশি না আমারটা বেশি, মাপো, মাপলেই বুঝবা যে ঈমান এখন কোথায়। এই মহাব্বত দ্বারা উদ্দেশ্য কি? আমি সন্তান আমার বাবারে অনেক মহাব্বত করি, কিন্তু আল্লাহর রসুলের নাফরমানি করে না। যদি দেখা যায় মহাব্বতের কারণে নাফরমানি হয়ে গেছে, বুঝতে হবে মহাব্বত নাই, মহাব্বত দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে বললেন, উমর, ঈমান মাপার যন্ত্র দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত তোমার দিলের মাঝে তোমার পূর্বপুরুষ, তোমার পরবর্তী প্রজন্ম, সন্তানাদি এবং সমস্ত মানুষদের চাইতে, এমনকি তোমার নিজের চাইতে আমার মহাব্বত দিলের মাঝে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কামিল মুমিন হওয়া সম্ভব না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন আল্লাহর নবীর জবান থেকে ঈমানের এই সংজ্ঞা পেলেন, হযরত ওমর নিজের দিলের অবস্থাটাকে যাচাই করলেন, ভাবলেন। ভাবার পর আল্লাহর রাসূলকে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, দিলের মাঝে আপনার মহাব্বত সমস্ত মানুষদের চাইতে বেশি ঘোষণা দিতে পারি। দিলের মাঝে আপনার মহাব্বত নিজ সন্তানের চাইতে বেশি ঘোষণা দিতে পারি। দিলের মাঝে আপনার মহাব্বত পূর্বপুরুষ স্বজনদের চাইতে বেশি ঘোষণা দিতে পারি, কিন্তু হে আল্লাহর রাসূল, নিজের জানের চাইতেও আপনার মহাব্বত বেশি কিনা বুঝতে পারতেছি না। হযরত ওমর যখন বললেন, হে আল্লাহর রাসূল, বুঝতেছি না দিলের মাঝে আপনার মহাব্বতটা বেশি কিনা, আল্লাহর নবী সাথে সাথে জবাব দিলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত বেশি না হবে কামিল মুমিন হওয়া কিন্তু সম্ভব না। এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমর কেঁপে উঠলেন। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন। হযরত ওমরের চোখের মাঝে পানি চলে আসলো ও ফিকির করতে লাগলেন। দেখলেন পূর্ণ অবস্থাটা পাল্টে গেছে, ওমর এখন আর আগের ওমর না। হযরত ওমর আল্লাহর রাসূলকে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, দিলের এখন যে পজিশন, দিলের এখন যে অবস্থা, আমি তো এখন ঘোষণা দিয়ে বলতে পারি আমার দিলের মাঝে আমার জানের চাইতেও নবী আপনার মহাব্বত বেশি, মহাব্বত বেশি। আল্লাহর রাসূল জবাব দিলেন, উমর, ঈমান তোমার পূর্ণ হইছে, ঈমান পূর্ণ হয়ে গেছে। তাই আল্লাহর নবীর হাদিস আমাদের প্রত্যেকটা মানুষদেরকে ঠিক সেই ঈমান অর্জনের দিকে ডাকছে। দিলের মাঝে মহাব্বতটা হতে হবে আল্লাহর, মহাব্বতটা হতে হবে আল্লাহর রাসূলের। এই মহাব্বতটা সবচেয়ে বেশি থাকতে হবে। এইটাই মাকসাদ থাকতে হবে। আমার জিন্দেগির মাকসাদ আল্লাহকে খুশি করা। দিল যখন তৈরি হয়ে গেছে, এখন এই দিলে কি অন্য কাউকে খুশি করা মাকসাদ আছে? আমি তো অন্য কারোর জন্য কিছু করি না, আমি স্ত্রীর জন্য কিছুই করি না, আমি তার অধিকার আদায় করি, সে খুশি হোক বেজার হোক, খুশি থাকলে আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর জন্য করি। আমি সন্তানের জন্য করি না, কার জন্য করি? আল্লাহর জন্য করি। আমি পৃথিবীর কারো জন্য কিছু করি না। আমার কাজের কেউ শুকরিয়া আদায় করুক আর না করুক, আমি আল্লাহর জন্য করি। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আল্লাহ বলতেছেন যে একমাত্র আল্লাহর মহব্বতে জিন্দেগির প্রত্যেকটা কাজ করতে হবে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে জিন্দেগির প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর জন্য। আমি যে একজনের উপকার করতেছি, কেন? কার জন্য? আল্লাহর জন্য।
লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এত সুন্দর একটা কাজ করে দিলাম, সে একটা জাযাকাল্লাহ বলল না, শুকরিয়াও বলল না, ধন্যবাদও বলল না। আমার মনের মাঝে সে ধন্যবাদ না বলার কারণে, সে জাযাকাল্লাহ না বলার কারণে আমার মনের মাঝে কোনো আসর পড়ে না। আমার মনেই প্রশ্নই জাগে না, লোকটা শুকরিয়াটাই করলো না, জাযাকাল্লাহ বললো না। আমি তার জাযাকাল্লাহ শোনার জন্য যতটুকু সময় দাঁড়ানো দরকার আমি দাঁড়াই না, আমি দিয়ে চলে যাই। ও জাযাকাল্লাহ বললে মনে মনে বললো, আমার শোনার দরকার নাই, আমি করছি কার জন্য? আল্লাহর জন্য। আরেকবার দেখে চিনলো না, সে চিনলো কে চিনলো না, আমি তাকে দেখি না। ওই দিন তো এর দান করছিলাম, আজকে চিনে কিনা আমি এরকম ভাবে দেখি না। কারণ আমি দিচ্ছি কি ওরে দিচ্ছি না আল্লাহরে দিচ্ছি? আমি তো আল্লাহকে দিচ্ছি। ও সেলুট করবে কি করবে না, সে সালাম দিবে কি দিবে না, সে 10 জনের কাছে আমার অবদানের কথা বলবে কি বলবে না, এর তো আমার কোনো দরকার নাই। কারণ আমি তো তার জন্য কিছু করি নাই, আমি তো তাকে দেই নাই, আমি দিচ্ছি কাকে? আল্লাহকে। জিন্দেগির প্রত্যেকটা কাজ ঠিক এরকম সহি নিয়তের সাথে আল্লাহর জন্য করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। ইমাম বুখারীর মাঝে প্রথম যে হাদিসটা আনছেন সে হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমলটা কি আল্লাহর জন্য কিনা এটা তো নিয়ত দ্বারা যাচাই হবে, নিয়ত দ্বারা যাচাই হবে। তোমার নামাজটা ইবাদত না যখন এটা আল্লাহর জন্য হবে না। তোমার বাজারটা ইবাদত যখন আল্লাহর জন্য হবে। তাই ফয়সালা তো নিয়ত হিসেবে হবে, আমল হিসেবে না। নামাজ পড়লে ইবাদত হয়, আল্লাহর জন্য পড়তে হয়। বাজার করাটাই দুনিয়াদারি না, যদি আল্লাহর জন্য হয় তাহলে কি দুনিয়াদারি না দিনদারি? দিনদারি যদি আল্লাহর জন্য হয়। সেই মুমিনের জিন্দেগিতে নামাজ বাজার কোনো পার্থক্য নাই, সব ইবাদত। তার বাজারও ইবাদত, নামাজও ইবাদত, চাকরিও ইবাদত, দোকানে বসেও ইবাদত, ব্যবসা ইবাদত। মুমিনের জিন্দেগির প্রত্যেকটা কাজ ইবাদত। কেন? সে যা করে তো আল্লাহর জন্য করে। তাই তুমি মুমিন, জায়নামাজ দিয়ে বসে থাকার দরকার নাই। আল্লাহ বলতেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারা, ওই সমস্ত বান্দাদের হৃদয়ের মাঝে আমি আল্লাহ আছি, ওই সমস্ত মানুষদের হৃদয়ের মাঝে আমি আল্লাহর ঠিকানা। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে তোমরা বাজারের মাঝে খুঁজে পাবে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা বাণিজ্যের মাঝে খুঁজে পাবে, কিন্তু তাদের বাণিজ্য, তাদের বাজার, তাদের দুনিয়াদারি কোনো কিছুই তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না। সবসময় তাদের দিলের মাঝে আল্লাহর জিকির আছে, আল্লাহকে তারা কখনো ভুলে না। তারা যখন বাজার করে তখন আল্লাহ তাদের দিলে থাকে, যখন ঘরে যায় আল্লাহ তাদের দিলে থাকে। তাদের দিল থেকে সামান্য সময়ের জন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ উধাও হয় না। তাহলে ওই দিলে কে আছেন? আল্লাহ না? ওই দিলে আল্লাহ আছেন। তাই নিয়তকে পরিশুদ্ধ করা। বাইতুল্লাহর মুসাফির তাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে লোকে হাজি বলবে, সামাজিক মর্যাদা বাড়বে, এমন ভাবনা চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হইতে হবে। এমন ভাবনা চিন্তা একদম বাদ দিতে হবে। কারণ এমন মনোবৃত্তিটাকে বলা হয় রিয়া, আর রিয়াটাকে বলা হয়েছে মারাত্মক অপরাধ। হাদিসে বলা হয়েছে এটা শিরিক, শিরকে খফি বলা হয়েছে। আর বললাম না শিরিক মানেই তো দাগ, আর যেই দিলের মাঝে দাগ আছে গায়রুল্লাহর দাগ, মানুষেরা বলবে মানুষ কি গায়রুল্লাহ না? মানুষ কি গায়রুল্লাহ না?
মানুষেরা বলবে, এই চিন্তাটা থেকে দিল মুক্ত হইতে হবে। আমার তো ফিকির আল্লাহকে রাজি করা। মানুষ বলুক না বলুক, মানুষ জানুক আর না জানুক, মানুষ জানারই দরকার নেই, আমি আল্লাহর জন্য করতেছি। এটা মানুষদেরকে জানানোর প্রয়োজন আছে? জানানোরই প্রয়োজন নাই, কারণ এটা মানুষদের সাথে আর কোনো সম্পর্ক নাই। এটা আমি এবং আমার যে মাহবুবে মাওলা, এটা আমি জানবো আর আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কারণ আমার মহাব্বত তো আল্লাহর সাথে, আমার প্রেম তো আল্লাহর সাথে। প্রেমের খবর গায়রুল্লাহকে জানা এত দরকার নাই, কি করবে এরা? এই সবচাইতে বড় প্রস্তুতি এইটা, গায়রুল্লাহর ইয়াকিন থেকে মুক্ত হওয়া, দিলটাকে আলহামদুলিল্লাহর দ্বারা পূর্ণ করা। কারণ এই সফরটা শিরিক থেকে আমার মুক্ত থাকার ঘোষণার সফর। আমি যে যাচ্ছি, এই কথাটা বলার জন্য যাচ্ছি, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা। আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, বান্দা হাজির, এবং এই কথা ঘোষণা দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। আমার দিলের মাঝে কোনো দাগ নাই, আমার দিলের মাঝে কোনো দাগ নাই। আমার এই দিলের মাঝে, আমার এই দিলটা সম্পূর্ণ স্বচ্ছ, তকতকে পরিষ্কার। প্রভু, এই দিলটা গায়রুল্লাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত করছি। প্রভু, দিলের মাঝে তুমি আল্লাহর মহাব্বতকে বসানোর জন্য এই ঘোষণাটা দেওয়া। শেখ সাদি বলতেছেন, আরে আল্লাহর মহাব্বত দিলে বসানোর জন্য আলাদা মেহনত করতে হয় না। গায়রুল্লাহর মহাব্বত তুমি তোমার দিল থেকে বের করো। তাআম্মুল দরাই নায়ে দিল কুনি, সফাই বতদরি যে হাসিল কুনি, মগর বু এ আজ ইশক মস্তত কুনাত, তলবগার আহদে আলাস্তাত কুনাত। শেখ সাদি বলতেছেন, একটা কাজ শুধু করো, দিলটাকে গায়রুল্লাহ থেকে মুক্ত করো। গায়রুল্লাহর আজমত, গায়রুল্লাহর বরত্ব, গায়রুল্লাহর কাছে চাওয়া পাওয়ার ভাবনা থেকে তোমার দিলটাকে খালি করো। তোমার দিলটাকে খালি করার কাজটা তুমি যদি করতে পারো, এই কাজটাকে তুমি যদি সম্পাদন করতে পারো, এর পরের অবস্থা তোমাকে আমি জানাচ্ছি, মগর বু এ আজ ইশক মস্তত কুনাত। এই দিলটা ঠিক যখন খালি হয়ে যাবে, সাথে সাথে এই দিলের মাঝে আল্লাহর মহাব্বত, স্বয়ং আল্লাহ বসে যাবে। তলবগার আহদে আলাস্তাত কুনাত। তারপরের অবস্থা কি হবে? তোমার মনে পড়বে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তোমার দিল তো পরিষ্কার, রুহের জগতের আল্লাহর সেই আওয়াজ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ আল্লাহর সেই প্রশ্নের জবাবে বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তোমার দিলটা যখন গায়রুল্লাহ থেকে মুক্ত হবে, এই দিলের মাঝে সেই বালা শব্দের আওয়াজ তুমি শুনতে পাবে। জিন্দেগির কোন কাজ আল্লাহর অমতে, আল্লাহর হুকুমের বিপরীতে করার সাধ্যই তোমার থাকবে না। কারণ তোমার কানের মাঝে তো শুধু গুঞ্জারিত হয় বালা বালা বালা। তোমার কানে এখন আর অন্য কারো আওয়াজ ঢুকে না, এক আওয়াজ, যে আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি যে আমার এই দুনিয়ার জীবনটা আল্লাহর হুকুম মতো চালাবো। আর দুনিয়ার জীবনটা আল্লাহর হুকুম মতো চালালে আল্লাহর ওয়াদা, আখিরাতের জীবন আমার নিজ খুশি মতো চালানোর সুযোগ পাবো। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা যদি আল্লাহর হুকুম মতো চালানো যায়, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগি নিজ ইচ্ছা মতো চালানোর একটা সুযোগ আল্লাহ তাআলা দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আখিরাতের অনন্ত অসীম জিন্দেগি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, যেমন খুশি তেমন ভাবে নিজ ইচ্ছাকে তুমি পূরণ করতে পারো, সুযোগ দিয়ে দেওয়া হবে।
চাই, তখন ইবাদত মজাদার হয়ে যাবে। কারণ আল্লাহর জন্য হইতেছে, আর আল্লাহর জন্যই তো করতে চাই। ইবাদতের মাঝে ইহসানের যোগ্যতা চলে আসবে। ইহসান, হযরত জিবরাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেন, মাল ইহসান, ইহসান কি? একটা ইবাদত, সর্বোচ্চ মানের ইবাদত কখন হয়? জবাব দিতেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে প্রত্যেকটা ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? দেখা যায়। এই যে হাদিসের মাঝে বলা হয়েছে, এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। এটা হলো ইবাদতের মাঝে ইহসান বলা হয়। এটা কি? এটা যদি অসম্ভব হইতো তাহলে কি হাদিসে এই কথা বলা হইতো? দেখা যায়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম নাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসানের সর্বোচ্চ স্তর তুমি আল্লাহকে দেখতেছো। আর ইহসানের সর্বনিম্ন স্তর যে তোমার মনের মাঝে এই ভাবনা থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এটাকে বলা হয় ইহসান। একজন মানুষ তার দিলকে যখন গায়রুল্লাহ থেকে সম্পূর্ণ মুক্ত করে, একদম গায়রুল্লাহ থেকে মুক্ত, তখন তার ইবাদতের মাঝে এই ইহসানের যোগ্যতা চলে আসে। তার ইবাদতটা সর্বোচ্চ মানের ইবাদত হয়, তার নামাজটা সর্বোচ্চ মানের নামাজ হয়, তার রোজা, তার যাবতীয় ইবাদত বন্দিগি গুলো সর্বোচ্চ মানের ইবাদত বন্দিগি হয়। কারণ ইবাদতের মান তো বৃদ্ধি পায় দিল হিসাবে। দিল তৈরি করলে ইবাদতের মানও বৃদ্ধি পাবে। মহব্বতের এই যে স্তরগুলো এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মারিফতের এই যে এই ধাপগুলো, এই ধাপগুলো অতিক্রম করতে হবে ধীরে ধীরে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যে বিষয়টার দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, যে আল্লাহর মহব্বত অর্জনের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আমি ইবাদত করতেছি, সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণে যেন আমার কোন ধরনের ত্রুটি না থাকে। ইবাদতটা যেন সর্বোচ্চ মানের সুন্নত অনুযায়ী হয়, এটা খেয়াল রাখতে হবে। শেখ সাদি বলতেছেন, দরি বাহরে জুজমর দেদাই নারফ গুমা সুদকে দুম্বালে রাই নারফ। দেখো, আল্লাহ পর্যন্ত যাওয়ার এই যে পথ, এই পথের রাহবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাহবার, তিনি এই পথটা চিনেন। আল্লাহকে পাওয়ার এই পথে রাহবার কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এই পথটা চিনেন। তুমি যদি রাহবার হারিয়ে ফেলো, পথ হারিয়ে ফেলবে। শেখ সাদি বলতেছে, তখন যাইবা কোন দিকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ছেড়ে দাও তাহলে এই পথ পাবা না, এই মঞ্জিল পর্যন্ত পৌঁছা যাবে না। कसाने के वीरा है बरगश्ता अंद बर्फ तंद बिसियार वसर गश्ता अंद। देखो, আল্লাহকে পাওয়ার সাধনা অনেকেই করতে, বিভিন্ন ভাবে করতে, কিন্তু যারা আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিছে, মারিফতকে ধরতে গিয়ে শরীয়তকে বাদ দিছে, এরা ঘুরতে অনেক, ঘুরে অনেক, কিন্তু পায় না, পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যে পাওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া সম্ভব না, এটাই বলতেছেন। খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ কে হরগিজ বমনজিল না খাহাদ রসিদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণটাকে যে বাদ দিছে, সে আর যেই পর্যন্ত পৌঁছুক আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। হারগিজ নেই, কখনো নয়, কে হারগিজ বমনজিল না খাহাদ রসিদ। এই নবীর আদর্শকে বাদ দিয়ে নিজ খেয়াল অনুযায়ী বা অন্য কারো খেয়াল খুশি মতো ইবাদত, এটা কবুল হবে না।
ইবাদত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুযায়ী। নবী করতেন কিনা, নবী করতেন কিনা সেইভাবে প্রত্যেকটা ইবাদত করতে হবে। আমি করলাম, আমার ভালো লাগে, আমি অমুকের দেখছি তিনি করেন, এটা কোনো দলিল না। এই ইবাদত কবুল হবে না। খুব বোঝার চেষ্টা করি, এই ইবাদত কবুল হবে না। এই ইবাদত ইবাদত না, এটাই বেদাত। যেটা নবী করেন নাই, তোমার নিজের মন চায় বা তুমি অনেকে করতে দিচ্ছ, ওদের অনুসরণ করতে ইচ্ছা হয়, এটা নবী করেন নাই, নবীর সাহাবা একরাম করেন নাই, এটা বেদাত। ইবাদত নেই হ্যায়, ये বেদাত है, এটা বেদাত, এটা ইবাদত না। তাই আল্লাহকে খুশি করার জন্য ইবাদত, আল্লাহর মারিফতের জন্য ইবাদত, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য ইবাদত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত মোতাবেক হতে হবে। কেউ যদি শরীয়তকে বাদ দিয়ে আল্লাহর মারিফতকে অর্জন করতে চায়, আল্লাহর মারিফত অর্জিত হবে না, সম্ভব না। সেই কখন কোন ইবাদতটা কিভাবে করতে হবে জানতে হবে, কোন কাজটা কতটুকু গুরুত্ব রাখে এটা কি বুঝতে হবে। তাই বাইতুল্লাহর মুসাফিরের জন্য আমরা যারা বাইতুল্লাহর জিয়ারতের ইচ্ছা করেছি, ইসলামের পবিত্রতম বিধান হজ পালনের ইচ্ছা করতেছি, আমাদের জন্য এটা অনেক বেশি জরুরি জিনিস। প্রশিক্ষণটা অনেক জরুরি, যে কিভাবে কোন হুকুমটাকে আদায় করতে হবে, কোন হুকুমটার স্তর কি, ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি, মুস্তাহাব কি, নিষিদ্ধ কি, এটাকে বিস্তারিত ভাবে জানতে হবে। এমন যেন না হয় একটা নফল ইবাদত করতে গিয়ে আমি হারামে লিপ্ত হয়ে গেলাম, একটা সুন্নতকে পালন করতে গিয়ে একটা ফরজ আমি ছুটিয়ে দিলাম, এমন যেন কোনোভাবেই না হয়। এক্ষেত্রে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটাও শুধু বই পড়ে প্রশিক্ষণ হয় না, বই পড়ে প্রশিক্ষণ হয় না। একজন বইয়ের মাঝে পড়তে যে কিভাবে সন্তান হয়, এর দ্বারা কি সন্তান হবে? সন্তান হওয়ার জন্য প্র্যাকটিক্যাল মেহনত লাগবে না? ঠিক এরকম প্রত্যেকটা কাজ শুধু বই পড়ে হয় না, এটার জন্য মেহনত, প্র্যাকটিক্যাল যে একটা প্রশিক্ষণ, এটা জরুরি। আমরা অনেকে মনে করি যে প্রশিক্ষণ বাইতুল্লাহ গিয়ে নিব, সে জায়গায় মুআল্লিম আছে, গ্রুপ লিডার আছে, কিন্তু আসলে গ্রুপ লিডার মুআল্লিম দ্বারা সে জায়গায় কোনো কাজ, এমন অনেক ভুল ত্রুটি হয়ে যায় যেটা গ্রুপ লিডার নিজেও জানে না। কারণ ভুল তো আমি করছি, গ্রুপ লিডার তো আমার সমস্ত ভুল দেখে নাই। তো এই জন্য গ্রুপ লিডারের প্রতি ভরসা, মুআল্লিমের প্রতি ভরসা না রেখে নিজে জ্ঞান অর্জন করি। হজ প্রশিক্ষণের বিভিন্ন ব্যবস্থাপনা, এই পবিত্র হজকে সামনে নিয়ে জাতীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তি পর্যায়ে অনেকেই করতেছে। আমরা যারা বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করেছি, আমরা এই সমস্ত প্রশিক্ষণগুলোতে বিশেষভাবে যোগ দিই, যে জায়গায় বিস্তারিত ভাবে একদম অভিনয়ের মাধ্যমে হজ সম্পাদনের প্রত্যেকটা কাজ করিয়ে অভ্যস্ত করা হয়। এই ধরনের প্রশিক্ষণ আমি যতবার নিতে পারবো আমার তত বেশি উপকার, এবং আমার যেন বাইতুল্লাহর জিয়ারতের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম পূর্ণাঙ্গ ইহতিমামের সাথে, আদবের সাথে, ফরজকে ফরজ হিসেবে, সুন্নতকে সুন্নত হিসেবে, হারামটাকে জেনে তা থেকে বিরত থেকে আমি যেন আমার সাধ্যের সবটুকু উজাড় করে আমি যেন আমার ইবাদতটা করতে পারি, আমি যেন খালি হাতে ফিরে না আসি, আমি যেন পূর্ণ হাতে ফিরে আসতে পারি, এজন্য কিছু মেহনত দরকার। এজন্য আমি বিশেষভাবে এই আবদার সকলের কাছে রাখবো যে যে সমস্ত প্রশিক্ষণ গুলো এখন বিভিন্ন মাদ্রাসায় এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণগুলো হচ্ছে, আমরা আমাদের সমস্ত কাজের চাইতে এই প্রশিক্ষণগুলোকে গুরুত্ব দিই এবং আমরা চেষ্টা করি এই প্রশিক্ষণগুলোর মাঝে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করতে, এবং আমার সবটুকু উজাড় করে আমি চেষ্টা করি, বাকিটা তো আল্লাহর ফয়সালা। আজকে থেকে আমি বিশেষভাবে দাওয়াত দিব, আজকে থেকে আমাদের জামিয়া রহমানিয়া আরাবিয়া হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মোহাম্মদপুর 7 মসজিদ মাদ্রাসায় আজকে থেকে 3 দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হচ্ছে।
মাগরিব থেকে এশা। তাই আমরা যে সমস্ত ভাইরা বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করেছি, যারা ভবিষ্যতে নিয়ত, আমরাও যেতে পারি, আমরাও শিখতে থাকি, আল্লাহর কাছে চাইতে থাকি। আল্লাহ তাআলা ব্যবস্থা তো আল্লাহ তাআলার তরফ থেকে হবে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যে সুযোগ্য সন্তান হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম, যিনি জামিয়া রহমানিয়া আরবিয়া শাইখুল হাদিসের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তিনি নিজেই এবছর বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করেছেন। ওনার সাথে সাক্ষাৎ হবে। অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ মানুষ। তিনি কোনো কাফেলা নিয়ে যান না, ব্যক্তিগতভাবে যান। ওনার সাথে ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত নাম্বারটা রাখলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও অর্জন করা যাবে। আমরা বুজুর্গানি দিনদের সহবতেও যাই, তাদের সাথে কিছুটা সময় থাকি। তাদের যে দিল, তাদের সাথে থাকলে দেখা যাবে সে দিল থেকে কিছুটা আতর, কিছুটা প্রতিক্রিয়া আমিও পাব। তাই আমরা এই ধরনের প্রশিক্ষণগুলোর মাঝে অংশগ্রহণের চেষ্টা করি। আমিও সকলকে বিশেষভাবে এই প্রশিক্ষণে বিশেষভাবে থাকার জন্য আমি বিশেষ করে বাইতুল্লাহর জিয়ারত আল্লাহ তাআলা যাদেরকে এবছর এই সৌভাগ্য দান করছেন, আমি তাদেরকে বলবো যে আমি সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা এই প্রশিক্ষণের মাঝে অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুমকে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।